সম্প্রতি ৭ জানুয়ারি ২০২৫-এ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এলাকায় শুরু হয় ইতিহাসের ভয়াবহতম দাবানল, যা এক সপ্তাহ পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এটি কেবল ক্যালিফোর্নিয়া নয়, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান দাবানলের একটি ভয়ঙ্কর উদাহরণ। আজ আমরা এই দাবানলের কারণ, প্রভাব এবং বিশ্বব্যাপী নানা উদাহরণ নিয়ে আলোচনা করব। দাবানল হলো একটি অনিয়ন্ত্রিত আগুন যা প্রাকৃতিক বনাঞ্চল বা খোলা জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। এটি হতে পারে প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট কারণে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং বজ্রপাত দাবানল শুরু করতে পারে, তবে ক্যাম্পফায়ার, সিগারেটের টুকরো এবং নির্মাণ কাজের ত্রুটিও এর জন্য দায়ী। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং প্রচুর জ্বালানির কারণে। ক্যালিফোর্নিয়ার দাবানল তীব্র হওয়ার অন্যতম কারণ হলো দীর্ঘদিনের খরা এবং প্রবল বাতাস, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাস। মরুভূমি থেকে ঘন্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিতে বয়ে আসা এই বাতাস দাবানলের শিকাকে দ্রুত ছড়িয়ে দেয়। এছাড়া জলবায়ু পরিবর্তনও এই দুর্যোগকে ত্বরান্বিত করেছে। ২০২৪ সালে ভারী বৃষ্টিপাতের কারণে ক্যালিফোর্নিয়ায় প্রচুর গাছপালা জন্মেছিল, তবে বর্ষাকালের পরে আকস্মিকভাবে বৃষ্টি কমে যাওয়ায় এই গাছপালা শুকিয়ে গিয়ে জ্বালানি হিসেবে কাজ করে। পরিবেশ বিজ্ঞানী অ্যালেক্স হলের মতে, উচ্চ তাপমাত্রা দাবানলের আকার আরো বড় করে। একে হাইড্রোক্লাইমেট হুইসল্যাপ বলা হয়, যেখানে আর্দ্র থেকে শুষ্ক আবহাওয়ায় দ্রুত পরিবর্তন হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এমন পরিস্থিতির ঝুঁকি গত শতাব্দীর মাঝামাঝি হতে ৩১% থেকে ৬৬% পর্যন্ত বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শুধু প্রাকৃতিক কারণ নয়, ৯৫% দাবানলের শুরু হয় মানুষের কার্যকলাপের মাধ্যমে। তবে একবার দাবানল ছড়িয়ে পড়লে সেটি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে, বিশেষত যদি পরিবেশ ও জলবায়ু পরিস্থিতি অনুকূলে না থাকে। ক্যালিফোর্নিয়ার দাবানল এতই ভয়াবহ ছিল যে মাত্র ১২ মিনিটে তা ২০০ একর জমিতে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এই দানবীয় তাণ্ডবে ৫টি ভিন্ন ভিন্ন স্থান মিলে প্রায় ৪০,০০০ একর জমি পুড়ে গিয়েছে এবং ১০,০০০-এর বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এখন পর্যন্ত ১,৮০,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধুলা এবং ছাই বাতাসে ছড়িয়ে পড়ে হাজার হাজার কিলোমিটার দূরেও পৌঁছাতে পারে। ২০২০ সালের ক্যালিফোর্নিয়া দাবানলের ধোঁয়া প্রায় ৩,০০০ কিলোমিটার অতিক্রম করে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যা স্থানীয় বায়ু দূষণ বাড়িয়ে দেয়। ২০১৯-২০ সালের অস্ট্রেলিয়ার দাবানল প্রায় লক্ষাধিক হেক্টর জমি ধ্বংস করে এবং বিলুপ্তির পথে থাকা অনেক প্রাণীকে আরও ঝুঁকিতে ফেলে। বিশ্বের ফুসফুস নামে পরিচিত আমাজন বনাঞ্চলে ২০১৯ সালে শুরু হয় ভয়াবহ দাবানল, যাতে বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। ২০২১ সালে তীব্র তাপ প্রবাহের কারণে গ্রীষ্মে দাবানল ব্যাপক ক্ষতি করে, যার ফলে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। বিশেষ করে ২০২১ সালের সাইবেরিয়ার দাবানল এত বড় ছিল যে এর ধোঁয়া উত্তর মেরু পর্যন্ত পৌঁছায়, যা পরিবেশগত ভারসাম্যের উপর ব্যাপক প্রভাব ফেলে। দাবানলের ধোঁয়া বায়ু দূষণ ঘটায় এবং শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা বাড়ায়। উদাহরণস্বরূপ ২০১৯ সালের আমাজনের দাবানলের ধোঁয়া ব্রাজিলের বড় বড় শহরগুলোকে আচ্ছন্ন করেছিল। ধুলাবালি এবং ছাই অনেক দূরবর্তী অঞ্চলেও পৌঁছে স্থানীয় বায়ুমণ্ডলের মান কমিয়ে দেয়। দাবানলের কিছু ইতিবাচক প্রভাবও রয়েছে। পুড়ে যাওয়া গাছপালা মাটিতে পুষ্টি সরবরাহ করে এবং নতুন গাছের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য অঞ্চলের দাবানল আমাদের স্মরণ করিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার আমাদের পরিবেশের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। আমাদের সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষার উদ্যোগ নিতে হবে। আপনার মতামত জানান এবং আরও সচেতনতা ছড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।